আলু কেটে রেখে দিয়েছি কতগুলো, একটা টমেটো নিয়েছি, যদি দরকার পড়ে তো দিব, নাহলে থাকবে। আর পেঁয়াজগুলো এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর কয়েকটা রসুনের কলি, এই যে বেশি না, কয়েকটা। আগে তো আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, এখন দেখি আমাদের চিকেনটার কী অবস্থা, ম্যারিনেট হয়েছে কি না। টাইট বক্স, 1 সেকেন্ড, আস্তে আস্তে খুলতে লাগবে। খুলে গেছে, পারফেক্ট, ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা রেখেছিলাম, সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। এখন নেক্সট প্রসেসটা স্টার্ট করি, চলুন। আরও একটু দই লাগবে মশলাটা করার জন্য, এটা তো ম্যারিনেশনে দিয়েছিলাম একটু দই, কারণ আরও 2 চামচ মতন দই নিয়ে এটা ভালো করে একদম কী করবো, হুইপ করে নেব, তারপর নেক্সট প্রসেসটা স্টার্ট করি। তো দই নিয়ে নিই একটু আমরা, চলো দেখি। সুন্দর করে আপনারা এরকম করে হুইপ করে নেবেন, সরি, দইটাকে সুন্দর করে হুইপ করে নিচ্ছি। আমরা প্যানটা গরম করতে বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এখন কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলো এটাতে দিয়ে দিব কুচি করে। এটা সুন্দর করে দিয়ে তারপর একটু গোল্ডেন ফ্রাই করবো এটাকে। যতক্ষণ পেঁয়াজটা ফ্রাই হচ্ছে আমরা ততক্ষণ মশলাটা রেডি করে নিই। তো দইটা তো ফেটানো হয়ে গেছে ভালো করে, এটার মধ্যে দিয়ে দিব আধা চামচ ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো দিব না, ধনে গুঁড়ো দিয়ে বানাবো, ঠিক আছে। ধনে গুঁড়ো মিক্স করে নেব, ধনে গুঁড়োটা। তারপর দিব চিলি পাউডার, ঠিক আছে। এটা আপনাদের টেস্ট মতো দেবেন, কালার কেমন লাগে সেটা হিসাবে আপনারা দিতে পারেন। তো আমি এটা 1/2 টেবিল স্পুন দিয়েছি, সরি, এই যে চিলি পাউডারটা দিয়ে দিয়েছি, সুন্দর করে মিক্স করে নেন। আচ্ছা, ওইদিকে দেখি আমাদের সুন্দর করে সুন্দর ফ্রাই হয়ে যাচ্ছে। চলুন, সময় লাগে আমাদের পেস্ট করতে লাগবে, তো পেঁয়াজটাকে আবার ভালো করে ফ্রাই হওয়ার পর সুন্দর করে এটাকে পেস্ট করব। কালারটাও খুব সুন্দর হয়েছে। হাফ পেঁয়াজ আমরা পেস্ট করে নেব, আর একটু রেখে দেবো পরে তরকারিতে দেওয়ার জন্য। তো প্রায় এতটুকু পেস্ট করে নেবে, এই সাইডটা পেস্ট করবো, এটা রেখে দেবো। আলুগুলো তেলটাতে ফ্রাই করতে দিয়ে দিব, তারপরে ফ্রাই হয়ে যাক আলুটা একটু। তো কড়াই গরম হয়ে গেছে, এখন একটু রিফাইন্ড তেল দিয়ে দিব, 1/2 টেবিল স্পুন বাটার দিয়ে দেব, গোটা গরম মশলা দিয়ে দিব, এলাচ আছে, দালচিনি, লং দিয়ে দিব, আর সাথে দিব কেটে রাখা কয়েকটা রসুন। ফ্রাই হয়ে যাক, এটাতে দিয়ে দিব
আস্তে আস্তে। কালারটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। সুন্দর করে কষিয়ে তারপরে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একটু দিয়ে দেব। হয়ে গেছে লাগছে মোটামুটি। তো চলুন চিকেনগুলো দিয়ে দিই এটাতে। যে চিকেন এসে গেছে, তারপর এটা সুন্দর করে তেলটা গায়ে লাগিয়ে দেব। সুন্দর করে হোক। এখন আমরা দেখি আলুগুলোর কি খবর। তো ঢেকে দিয়েছিলাম, অলমোস্ট হয়ে গেছে আলু। সুন্দর করে এখন কষিয়ে নেব মাংসটা। একটা টমেটো কুচি কুচি করে, কুচিও না বক্স বক্স করে এটাতে দিয়ে দিচ্ছি। মাংসটার কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর হয়েছে। এখন কি হচ্ছে, এটার মধ্যে আমরা পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিই। এখন পেঁয়াজ যে ফ্রাই করে তার সুন্দর পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিয়েছি, ফ্রাই করে রেখেছিলাম, তারপরে এটাকে পেস্ট করেছি। পেঁয়াজ বাটা এখন চিকেনে চলে গেছে। তারপর এটাতে দেওয়া হবে গরম মশলা। তো একটু দিয়ে দিই এখনই গরম মশলাটা, ফ্রাই হতে থাকবে। তো এটা গরম মশলা হয়ে গেছে সব মোটামুটি, ব্যাস হয়ে যাবে। আবার একটু সময় এটা কভার করে রেখে দেব, তারপর দেব আলুটা। আলুগুলো দিয়ে দিই এটার মধ্যে। আরও একটু টাইম কষাবো, আলুর ভিতরে মশলাগুলো সুন্দর করে ঢুকে যাবে। অ্যাকচুয়ালি মাংসের আলু খেতে খুব স্বাদ লাগে আমার, মাংসের থেকে বেশি আলুটা স্বাদ, তাই না? এখন আরও একটু সময় রেখে দেবো, তারপরে দেখি নেক্সট স্টেপ। বসিয়ে দাও। এখন বাকি পেঁয়াজগুলো দিয়ে দেবো এটার মধ্যে। ও আমাদের চিকেন কোরমা, যেটাতে হলুদি ছাড়া বানিয়েছি, হয়ে গেছে রেডি। ভাই এসে তো যা খুশি, চিকেন কোরমা। ভাই এসে তো খুব খুশি হয়ে যাবে না? এই লেগ পিসটা কিন্তু ভাইকে দিবে, ঠিক আছে? এত সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর লাগছে না? লেগ পিসটা কিন্তু ভাইকে দিবে, বলে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আরেকটা লেগ পিস কোথায়? একটাই ছিল। এত দুজনে যেটা খেতে পারতে। না না, আমি তো মাংস খাবো না। সুন্দর হয়েছে। তো আপনারা দেখুন, হয়ে গেছে আমাদের চিকেন রেডি। আমি তো আলু দিয়ে খাবো। তো আপনারা ট্রাই করবেন রেসিপিটা, আর খাবেন আর বলবেন তো কেমন হয়েছে।